আব্দুল মুত্তালিব বলে, উম্মে আইমান, তুমি কি জানো না আমি খানায় কাবার দরজার সামনে দাঁড়ায় দেখছি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো আমার মা আমেনার ঘরের দিকে দিয়ে দিয়েছে, নূরে নূর ঢুকতেছে, আর সকল নবী আমার নাতি মুহাম্মদকে সালাম দেওয়ার জন্য ভিড় জমাইছে। বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান বলে, না রে আব্দুল মুত্তালিব, না, এখনো আল্লাহর জমিনের মধ্যে তোমার নাতি মোহাম্মদ আসে নাই, ওয়েট করো, দেরি করো, এখনো আসে নাই। উম্মে আইমান তাকে বিদায় দিয়ে ভিতরে চলে গেছে। ভিতরে যাওয়ার পরে অনেক প্রসব বেদনা শুরু হয়ে গেছে। উম্মে আইমান বলে, এরে আমিনা, তোমার কি ব্যথা লাগেনি, কষ্ট লাগেনি? উম্মে আইমান জিজ্ঞাসা করার পরে আমিনা বলতেছেন, না রে উম্মে আইমান, আমার কোনো ব্যথা হয় না, কষ্ট হয় না। কিছুক্ষণের মধ্যে নবী আমার উম্মে আইমান দেখেন এই মা আমিনার পেট থেকে মাথার মধ্যে একটা নূরের টুপি পরায়া উম্মে আইমান দেখেন মা আমিনার লজ্জা শরম দেখা যায় না, শরমটা দেখা যাইতেছে না। আস্তে করে বের হয়ে জমিনের উপরে সিজদা দিয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার জমিনের উপর সিজদা দিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, রব্বি হাবনি মিন উম্মতি। জমিনের উপরে কোনো সন্তান আসার সাথে সাথে বলেন কান্নাকাটি করে, বিভিন্ন কান্নাকাটি করেন, কিন্তু উম্মে আইমান বলেন, না না না, মুহাম্মদ এমনভাবে দুনিয়ায় আসছে, মাথার মধ্যে একটা নূরের টুপি ছিল এবং জমিনের উপরে দাঁড়িয়ে কোনো কান্নাকাটি না, বরং আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, রব্বি হাবলি মিন উম্মতি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জমিনে যখন আমি প্রবেশ করলাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন রাসূল, দোয়া করছেন, হে রাসূল, আল্লাহ কেমন দোয়া একটু চিন্তা করেন, আল্লাহর কাছে করছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, জমিনে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো ধন সম্পদ নাই, আমার কোনো টাকা দরকার না, আমার কিচ্ছু দরকার না, আল্লাহ, জমিনে আসার সাথে সাথে তোমার কাছে চাই আমার উম্মতের নাজাত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসার সাথে সাথে বলছেন, আল্লাহ, আমি অন্য কিছু চাই না, চাই হলো আমার উম্মতের নাজাত। রব্বি হাবলি মিন উম্মতি, আল্লাহ, আমার উম্মতকে মাফ করো। উম্মে আইমান বলে, এর দুনিয়ার মুসলমান, তোমরা কেমন মুসলমান হইছো? তোমরা কিসের নবীর আশিক হইছো? নবীর আশিক, নবী আমার জন্য কি করছেন, আপনার জন্য কি করছে চিন্তা করেন। উম্মে আইমান বলে, হারে জমিনের মানুষ, তোমরা যদি নবীর এই ঘটনা দেখতা, নবীর জন্মের সময়ের এই অবস্থা দেখতা, মানুষ বাচ্চা জন্ম নেওয়ার পরে কান্নাকাটি করে, মানুষ অন্য কিছু করে, আর নবী কোনো কিছুর চাহিদা না, কোনো কান্নাকাটি না, নবী আসার সাথে সাথে আমাদের জন্য ক্ষমা চাইছেন। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি রে ভাই, কি নবী পাইছি। আর আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এই নবীকে নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করা হয়, এই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। এই নবীর আশিক কেমন না আশিক হইতে পারছি? এই নবী তো আমার জানের চেয়ে বেশি প্রিয় হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام। আমরা একটু সকলেই জবান খেলে অন্তরস্থল দিয়ে একটু দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। बिरुद सुबह आई मेरे इला ला इलाहा, आवाज करे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন অন্তর থেকে এমনভাবে বলবেন মনে হবে একেবারে কলবের ভিতর থেকে বলতেছি, দরদ নিয়ে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী, কিভাবে কাটা হইবি
ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল গো সবই করে পর রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে ওরে জীবন গুহনাই গুহনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পড়া গো ডাকলি না মৌলা রে কি জানি কেউ উপায় হইবে গো অন্ধকার কবরে রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে সংসার সংসার কহিরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আহিবি মনোরে অন্ধকার কবরে রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে আমাদের জীবন গুনাই গুনায় যায় কিনা হ্যাঁ জীবনটা 60-70 বছর চলে গেছে কত গুনাহ জীবনে করেছি জানা অজানা সগীরা কবিরা রাত্রে দিনের বুঝে না বুঝে কত গুনাহ জীবনে করেছি আহা এই গুনাহটাকে আজকে সামনে নিয়ে আসেন সমস্ত গুনাহ সামনে নিয়ে এসে আজকে এই মাহফিল থেকে এমন করে আমাকে নিয়ে যেতে হবে যে এই গুনাহগুলো এই মাহফিল থেকে আল্লাহর কাছ থেকে মাফ করায় আমি বাড়ি যাব রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে রাজি আছি সকলে একটু হাত তুলে দেখাই দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান দেখেন কবি কত সুন্দর করে বলে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাঁধবে বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই ওরে কে লইবে খবর রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনোরে অন্ধকার কবরে রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে ওহরে জীবন গুহনাই গুহনাই গেল রে আলহামদুলিল্লাহ বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও আশরাফুল উলুম মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে 101তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের পরিচিত মুখ
সকলের আস্থা ভাজন প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সাহেব, আরও উপস্থিত রয়েছেন হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের দোহারের আরেক সূর্য সন্তান জনাব আসিরুদ্দিন খান বাসু, আরও রয়েছেন জাকির হোসেন মোড়ল, জনাব আবু বকর সিদ্দিক মোড়ল, জনাব ইদ্রিস পাঠান। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মোড়ল, আরও উপস্থিত রয়েছেন অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন অত্র মাহফিলে আমার মাথার মুকুট সমতুল্য, আমার মাথার তাজ সমতুল্য, আমার পিতৃতুল্য বাবাতুল্য মুরব্বেন আইজন, উপস্থিত রয়েছেন জাতির মুকুট রাহবার ওলামা ইকরাম, আরও উপস্থিত রয়েছেন নওজোয়ান যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মোহতারাম সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মালিক অত্যন্ত মহাব্বত করে এই কনকনে শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত দিনের আলোচনা শোনার জন্য, দিনের জান্নাতের বাগানের টুকরার মধ্যে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে মনোনীত করে সমস্ত কাজ থেকে ফারেক করে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমাদের সকলের মাথাকে অবনত করে ওই মহান রবের দরবারে উচ্চ স্বরে আওয়াজ করে কলব দিয়ে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল কাউনাইন খাতামান নবিয়্যিন, জানের জেগার কলিজার টুকরা প্রাণের প্রাণ সকলের রাহবার সাকিয়ে কাউসার কিয়ামতের ময়দানের সুপারিশকারী জনাবে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমার পূর্বে আলোচনা করছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব, অনেক যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম, খুব সুন্দর চমৎকার আপনাদের কোরআন হাদিস থেকে আপনাদেরকে দ্বীনের নসিহত করতেছিলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস থেকে ছোট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি জবানে তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক দেন, তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে অল্প পরিসরে আমি এর তাফসীর করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আল্লাহ যদি তৌফিক দেন তাহলেই সম্ভব। কি বলেন? আল্লাহ তৌফিক না দিলে সম্ভব? আজকে মেলার মধ্যে শত শত যুবক যুবতী, আমার বৃদ্ধ বাবারাও কিছু দেখা যাচ্ছে আছে। আজকে যদি আল্লাহ ওদেরকে দিনের জন্য ঠিক কবুল করত, তাহলে ওইখানে কিন্তু থাকতে পারতো না। আল্লাহ কিন্তু দিনের জন্য সবাইকে কবুল করেন না। আল্লাহ কিন্তু ছাঁটাই করে বাছাই করে একেবারে আসমানের উপর থেকে রব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে নির্দিষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার এই জমিনের মধ্যে এই আশরাফুল উলুম মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসা, এই এলাকা দক্ষিণ শিমুলিয়া এলাকা একটা বড় আমাদের দোহারের একটা বড় গ্রাম, যে গ্রামে মাহফিল ঐতিহ্যবাহী 101তম মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, না রে বান্দা, আমি দিনের জন্য সবাইকে কবুল করি না,
থেকে ছাঁটাই বাছাই করে চাকরি দিয়ে থেকে আমি আল্লাহ যারে যারে পছন্দ করব সে এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো আরেকটা, সেটা হলো আমরা কোরআনের সাথে আসি না নাই, হাদিসের সাথে আসি না নাই? কোরআন এক না দুই? কোরআনের ব্যাপারে যখন কথা আসবে তখন আমরা ভিন্ন হয়ে যাব না এক হয়ে যাব? কথা বলেন, জোরে বলেন। এক হয়ে যাব না দুই থাকবো? এক হব তো ইনশাল্লাহ। কোরআনের ব্যাপারে যখন কোনো কথা আসবে, হোক সেটা আওয়ামী লীগের বিরোধী, হোক সেটা বিএনপির বিরোধী, হোক সেটা জাতীয় পার্টির বিরোধী, হোক সেটা চরমোনার বিরোধী, হোক সেটা জাসদ বাসদের বিরোধী, হোক সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হবে, কোরআনের বাইরে যখন কথা বলা হবে, হাদিসের বাইরে যখন কথা বলা হবে, হাদিসের বিপরীত যখন কথা বলা হবে, তখন আমরা আর কোনো দলমত নির্বিশেষ চিনি না, আমরা কোরআনের দল। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো কথা চলবে না। কোরআনের বাইরে আমরা সবাই এক, দ্বিতীয় কোনো দল নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে প্রেরণ করছেন, মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, আজকে নিয়ে যাবেন কথাগুলো, কিছু শিখে যাইবেন, তাহলে জীবনে কাজে লাগবে, আমলের মধ্যে পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা নিয়ামত দান করছেন। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। এক নাম্বার নিয়ামত হলো আমাদের কলিজার টুকরা, জানের টুকরা, জানে জিগার আমাদের বিশ্বনবী নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত, কালামুল্লাহ নাজিল করেছেন। এটা হলো দ্বিতীয় নিয়ামত। তাহলে কয়টার কথা বললাম? সকলে বুঝছেন কয়টা? এক নাম্বার বিশ্বনবী, এক নাম্বার, দ্বিতীয় নাম্বার আল কোরআন, দ্বিতীয় নাম্বার আল কোরআন। এই কোরআনের সাথে আমরা আসি না নাই? সকলে আসি ইনশাল্লাহ? হাত তোলাটা দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর বাবা? কোরআনটা নাজিল হয়েছে কার উপর? আমাদের নবী সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের থেকে 10 থেকে 15 বছর আগে মক্কার মধ্যে তখন সর্দার হলো আব্দুল মুত্তালিব। 10-15 বছর আগে মক্কার কুরাইশদের সর্দার ছিল তখন আব্দুল মুত্তালিব, আমাদের নবীর দাদা। তো তখন মক্কায় একটা জ্বর হয়। জ্বর হওয়ার পরে জমজমের কূপ বন্ধ হয়ে গেছিল। তো জমজমের কূপ বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ পানির কষ্ট ভোগ করতে থাকে, অনেক পানির কষ্ট। আপনারা জানেন মক্কায় এখনো অনেক পানির কষ্ট, অনেক জায়গায়, সব জায়গা পানি পাওয়া যায় না। আমার বাবাজি, আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। অন্তরের চোখটা খোলা রাখবেন, দিলটা নরম করে দিবেন, চোখের কোনায় পানি নিয়ে আসবেন। নবীজি জন্মের 10 থেকে 15 বছর আগে আব্দুল মুত্তালিব জোহরের সময় খানায়ে কাবার আশেপাশে কোনো লোক নাই, খানায়ে কাবার মাঝখানে চলে গেছেন। মুলতাজিমে দাঁড়ায় কাবার শরীরে হাতটা দিয়ে মাথাটা উঁচু করছেন। মাথাটা উঁচু করে আল্লাহর দিকে মাথা উঁচু করে রবের দরবারে হাত তুলে বলতেছেন, প্রভু, কিছুদিন আগে
মক্কায় একটা ঝড় হওয়ার কারণে জমজমের পানি বন্ধ হয়ে গেছে। প্রভু, আমি তো মক্কার কুরাইশদের সর্দার। ও প্রভু, তুমি যদি জমজমের কূপ চালু করে দাও, তাহলে আমি আমার 10 জন ছেলের একজন ছেলেকে কোরবানি দিয়ে দেব। মালিক সাথে সাথে জমজমের কূপটা চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, খানায় কাবায় মুলতাজিমের সাথে হাতটা লাগায়া যখন মালিকের দরবারে ডাক দিলাম, খালেস নিয়তে, অন্তরের নিয়তে, দুখানা হাত তোলার সাথে সাথে মালিকরে বললাম, ওগো মালিক, যদি তুমি জমজমের পানি চালু না করো, মানুষে পানির কষ্টে মারা যাবে। মালিক সাথে সাথে জমজমের পানি চালু করে দিলেন। দেখেন মালিককে ডাকলে মালিক সাড়া দেয় কিনা। ও বাবাজি, দিলটা একটু নরম করে একটু দেখে, কত মানুষের ইতিহাস পাওয়া যায় মালিককে ডেকে মালিকের কাছে সরাসরি চেয়ে এনেছে। আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, আমরা কেন পারবো না? আব্দুল মুত্তালিব যখন মালিকের দরবারে হাত তোলো, মালিক সাথে সাথে জমজমের পানি চালু করে দিলেন। মালিককে ওইভাবে ডাকতে হবে কিনা? কথা বলেন, ডাকতে হবে কিনা? কেমন ডাকছেন আব্দুল মুত্তালিব, আবার কেমন ডাকছেন আইয়ুব। এক যে ছিলেন আইয়ুব নবী, 18 বছর কিড়াই খাইনি, ওরে কিড়াই করলো যারা যারা, ওরে কিড়াই করলো যারা যারা, ওহু করলেন না। ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনবে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনবে না। কথা বলেন ঠিক কিনা? ডাকার মতো ডাকতে হবে না, মালিককে ডাকার মতো ডাকতে হবে। আব্দুল মুত্তালিব যখন জমজমের পানি চালু করলেন, তখন আবার চালু হয়ে গেল। মক্কার মানুষ জমজমের পানি খাওয়া শুরু করলেন, পানির চাহিদা পূরণ হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখায়, এরা আব্দুল মুত্তালিব, তুমি তো জমজমের পানি জারি করার জন্য মান্নত করছিলা, তোমার এক সন্তানকে কোরবানি দিবা, 10 সন্তানের একজনকে, তুমি তো সেই মান্নত পূরণ করো না। তুমি যদি মান্নত পূরণ না করো, তাহলে তো 10 সন্তানের উপরে আমি আযাব দিব। ওই যে আব্দুল মুত্তালিব বলছিল যে আল্লাহ জমজমের পানি চালু করলে আমার 10 ছেলে যে কোনো একজনকে আমি কোরবানি দিব। এখন ওনার কাজ হয়ে, রাত্রেবেলা আমাদের অবস্থা তো এরকমই, কাজ হওয়ার পরে নেতারা আর কেউ চেনে না, কাজ হওয়ার পরে কি আর নেতারা চেনে না, আর কোনো সময় ফোনও দেয় না, কথাও বলে না। এলা আমাদের নীতি, আমাদের মানুষের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? তা আব্দুল মুত্তালিবের কাজ শেষ তো ব্যাস, আমল শেষ। কারণ আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করছো এটা পূরণ করো না, খবর আছে। বাবাজিরে আমার একটু গভীরভাবে খেয়াল করতে হবে। আব্দুল মুত্তালিব এবার 10 সন্তানকে সকালবেলা তলব করছে, এর সন্তান এদিকে এসে কথা আছে। সন্তানরা সবাই চলে আসছে। এবার বলতেছে,
এই সন্তান, জমজমের কূপ চালু হওয়ার জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছিলাম, যদি আল্লাহ চালু করে দেন তাহলে তোমাদের 10 জনের একজনে কোরবানি দেব। নাও বাবারা, এখন কাজটা সেরে ফেলাই, একজন রেডি হয়ে আসুক। এখন ওনার 10 ছেলে, আব্বাস, আবুল আহাব, তারপরে জাফর, হামজা, আবু তালেব, এরা আইসে বলছে, আব্বা আপনি যে মান্নত করছিলেন, মান্নতটাকে আমি জাফর নামে করছিলেন? কয় না রে বাবা, আমি তোর নাম কই নাই। কয় তা আব্বা, আমি সাইডে আমি মরতে রাজি না, আপনি অন্য কাউরে দেখেন। এভাবে আবুল আহাব কয়, বাবা আমি পারবো না, আপনি আমার নাম তো আল্লাহর কাছে কর নাই। কয় না, আমি কারো নাম ধরে কই নাই। কয় বাবা, আমি মাফ চাই, আমি 7 সোয়ালে যৌবন বয়সে মরতে রাজি না। আবু তালেব কয়, না বাবা আমিও মরতে রাজি না। হামজা কয়, আমিও মরতে রাজি না। এখন আবু তালেব পড়ছে বিপদে, মান্নত তো করছি, পূরণ তো করাই লাগবে। পাদ্রীদেরকে ডাক দিছে, ধর্মযাজক তাদেরকে ডাক দিছে, উনি তো সর্দার। ডাক দিয়ে বলতেছে, আরে পাদ্রীরা, আমি তো বিপদে পড়ছি, মান্নত করছিলাম, এখন তো আদায় করতে পারতেছি না, কেউ রাজি হয় না, কি করা যায় কও? এবার পাদ্রী ডাক দিয়ে বলে, এ রে আব্দুল মুত্তালিব, কেন রে তুমি এরকম মান্নত করতে গেছো? এখন তো কোনো ছেলে রাজি হয় না, কি করবা, কারণ খুঁজে বের করো। পাদ্রীদের বলতেছে, আরে পাদ্রী, তোমাদের ডাকছি তো এই কারণে, বের করে দাও, কি করা যায়? এবার পাদ্রী বের করছে, আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ, ও তো কথা বলতে শিখে নাই, ও তো প্রতিবাদ বুঝে না, ওরে কোরবানি দিয়ে দাও, আদায় হয়ে যাবে। আব্দুল্লাহ কে বলেন তো? আব্দুল্লাহ কে? হ্যাঁ, নবীজির পিতা আব্দুল্লাহ, উনাকে কোরবানি দেবে। উনি হলো বয়সে ছোট, তখন 14-15 বছর বয়স। কয় এ তো প্রতিবাদ করতে পারবে না, ওরে কোরবানি দিয়ে দাও। কয় তাহলে ঠিক আছে, ওরেই করি। পরদিন সকালে ওনারে সুন্দর করে জামা কাপড় পরায়ে বিছায়া, এরপরে সুন্দর করে গোসল টোসল করায়া, জামা কাপড় পরায়া খাবার চত্বরে নিয়ে আসছে। খানায় কাবার ভিতর ঢুকাইছে, কোরবানি দেবে। এদিকে মক্কায় সারা পড়ে গেছে, মক্কার সর্দার তার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দেবে। সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খানে কাবার মধ্যে আব্দুল্লাহকে নিয়ে গেছে, কোরবানি দিয়ে দেবে। এরে বাবারা, একটু দিল দিয়ে বুঝতে হবে কেমন পরিস্থিতি। দেখেন একটু, খানায় কাবার বাইতুল্লাহর ডান দিকে 100 যুবতী মহিলা দাঁড়াইয়া গেছে, বাম দিকে 100 মহিলা দাঁড়াইয়া গেছে। এবার দেখতে বলেন, এ মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে তুমি কোরবানি দিতে পারবা না, তোমার বাকি 9 জন ছেলে আছে, কোরবানি দিয়ে দাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবা না। সাথে সাথে বণিক যুবকরাও দাঁড়াই গেছে, কয় না না না, এ মক্কার সর্দার সাবধান, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না, অন্য সন্তানদেরকে দাও। এবার আব্দুল মুত্তালিবও বিপদে পড়ে গেছে। এরা যদি আমার বিরুদ্ধে লাগে যায় তাহলে তো মহা বিপদ, কি করা যায়? আবার পাদ্রীদেরকে ডাক দিছে, এদিকে আসো, ভেজাল তো লেগে গেছে, ওরা তো আমার বিপক্ষে বিদ্রোহ শুরু করে দিতেছে, কি করা যাইতে পারে কও? এখন পাদ্রীরা আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দেয়, একটা কাজ করেন, লটারি করেন, আব্দুল্লাহর নাম লেখেন 10 বার আর উটের নাম লেখেন 10 বার। এরকম একজন নাবালক বাচ্চা দিয়ে নাম উঠাবেন, 10 বার, 20 বার, 30 বার, 100 বার পর্যন্ত নাম উঠাবেন। 100 বার যদি যার নাম উঠবে তাকে কোরবানি দিয়ে দেবেন। এখন লটারি করছে, ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, আনার পরে লটারি করার পরে 99 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠছে। 99 বার, বাকি কয়বার? একবার বাকি আছে। এখন ওই যুবতী মহিলারা বলেন, এ আব্দুল মুত্তালিব, শুনে নাও, জেনে নাও, 100 বার নয়, 1000 বার নয়,
1,00,000 বার নয়, যদি 1 কোটি বারও আব্দুল্লাহর নাম আসে আমরা কোরবানি করতে দেব না। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর কুদরতে 100 বারের বারে উটের নাম আসলো। এবার পাদ্রীরা বলল না, ও কাজ শেষ, এখন তোমার উটের পাল থেকে 100টা উট, ভালো তাজা মোটা উট নিয়ে আসবা, বাইতুল্লাহর ভিতরে 100 উট কোরবানি দিয়ে দেবা, তোমার কাজ শেষ, মান্নত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহরে যদি তখন কোরবানি দিয়ে দিত, তাহলে তো আমাদের কলিজার টুকরা নবী পাইতাম না, নবী না পাইলে কোরআনও পাইতাম না, আর কোরআন না পাইলে হাদিসও পাইতাম না, হাদিস না পাইলে দ্বীনের মাদ্রাসাও পাইতাম না, আমরা মুসলমানই হইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহকে তখন এইভাবে বাঁচাইছে। এখন কথা সামনে আসতেছে, ঘটনা মাওলাদে আরুশের মধ্যে আসছে ঘটনাটা, এগুলো জানার দরকার আছে, ইতিহাসগুলো। এরপরে আব্দুল্লাহ কোনো একটা দিনে, নাউফেল ছিল একজন বড় মক্কার আলেম ছিল, নাউফেল, মরিয়ম বিনতে নাউফেল। এই মরিয়ম মেয়েটা আবার আব্দুল্লাহকে খুব পছন্দ করত। একদিন আব্দুল্লাহরা আটকাইছে, আব্দুল্লাহ দাঁড়াও। কয় কি হয়েছে বলো? কয় ঘটনা হলো, তোমারও তো ওই দিন আমি বাঁচাইছি। কয় কোন দিন? কয় তোমার যে কাবার চত্বরে তোমার আব্বা কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিল, ওই 200 যুবতী মহিলার নেতৃত্ব তো আমি মরিয়াম দিছি। কয় কি কারণে বলো? আমি তো আব্দুল্লাহ তোমারে খুব পছন্দ করি, আমার বাবা নাউফেল তো অনেক বড় আলেম এবং তার অঢেল সম্পদ, আমার কোনো ভাই বেরাদার কেউ নাই, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দাও তোমার বাবার কাছে, আমি তোমাকে খুব পছন্দ করি। আব্দুল্লাহ আবার একটু লাজুক টাইপের ছিল, সে আর কারো কাছে কিছু বলতো না, আবার চেহারাও সুন্দর ছিল আব্দুল্লাহ। আবার এই মরিয়ম একটা বিষয় গোপন করছে, গোপনটা হলো মরিয়মের বাবা আলেম ছিল, নাউফেল ছিল, মরিয়ম বিনতে নাউফেল, নাউফেল ছিল অনেক বড় আলেম। তো তার বাবা আলেম থাকার কারণে এই মরিয়ম অনেক কিতাবাদি, তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ছে। কিতাব পড়ে দেখছে কি যে শেষ নবী, আখিরি নবীর একটা নূর এই আব্দুল্লাহর মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা আবার গোপন করছে, বলে নাই যে তাহলে আমি এই আব্দুল্লাহকে বিয়ে করব, আমি আখিরি নবীর মা হব। এখন আব্দুল্লাহর জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। মানে আব্দুল মুত্তালিব উনি বিপদে পড়ে গেছে, কি করব, ছেলে একটা, আর বিয়ের প্রস্তাব জায়গা থেকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব আসতেছে। তো উনি চিন্তা করছেন, আমার এক বন্ধু আছে মদিনায় থাকে, নাম হলো আব্দুল ওয়াহাব, রসুলের নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। উনি স্বর্ণ রূপার ব্যবসা করতেন। তা উনি মদিনায় চলে গেছেন আব্দুল ওয়াহাবের কাছে। আব্দুল ওয়াহাবের কাছে যায় বলতেছে, দোস্তরে, ছেলের নিয়ে তো বড় বিপদে আছি, বিভিন্ন জায়গার থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, এখন তোমার মেয়ে আমেনা আছে না বিয়ে দিয়ে দিস? কয় না, আমেনা তো আছে, আমেনার জন্য তো প্রস্তাব আসতেছে, তবে তুমি ছোটবেলায় বলছিলা যে আমিনারে বিয়ে দেওয়ার আগে আমার সাথে একটু বলতে, এই জন্য বন্ধু আমি আর কারোর সাথে বিয়ে দেই নাই ওরে। কয় তাহলে আমার আব্দুল্লাহর সাথে বিয়েটা পড়াই দাও, আমি বউরে নিয়ে মক্কায় যাই। বিয়েটি পড়ানো হয়ে গেছে, আমেনাকে নিয়ে মক্কায় চলে আসছে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ তখন 20-22 বছর বয়স হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ব্যবসায়ী কাজের জন্য বলতেছে ফাতেমারে, আমি ব্যবসায়ী কাজের জন্য আমার একটু সিরিয়া যাইতে হবে। তখন ব্যবসাটা বেশি প্রায়োরিটি ছিল, তৎকালীন সময় ব্যবসায় মানুষ বেশি করত। আমার বাবাজিরা একটু ধ্যান খেয়াল দেবেন, আমার বন্ধুগণ একটু অন্তরের অন্তরস্থল দিয়ে বুঝতে হবে। আব্দুল্লাহ বলল, এই রে আমেনা, আমেনা রে, আমার সিরিয়ায় যাইতে হবে ব্যবসার উদ্দেশ্যে। আমেনা রে, আমি ব্যবসার উদ্দেশ্যে যাই, তুমি সাবধানে থেকো, তোমার পেটের বাচ্চাটাকেও সাবধানে রাখো। ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছে।
প্রতিমধ্যে মারিয়াম বিনতে নওফেলের সাথে দেখা। ওই যে মেয়েটা মারিয়াম বিনতে নওফেল আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহর দাঁড়াও, ঘটনা কি? তোমার চেহারার এত পরিবর্তন কেন? আব্দুল্লাহ বলতেছে, কেন, কি হয়েছে? মারিয়াম বলতেছেন, আব্দুল্লাহ সত্য কথা বলবা, কথা গোপন করবা না, সত্য কথা বলবা, তুমি কি বিবাহ করছো কিনা? আব্দুল্লাহ বলতেছে, হ্যাঁ আমি বিবাহ করছি মদিনায় আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনাকে। এবার মরিয়াম বলতেছে, চোখের মধ্যে পানি নিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে দেখেছি, আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তোমার কপালের মধ্যে দেখা যায়। এর আব্দুল্লাহ, তোমাকে ওই দিন রিস্ক নিয়ে বাঁচাইছিলাম এই জন্য যাতে আমি তোমাকে বিবাহ করতে পারি, আর তোমার ওই নূরটা যার পেটের মধ্যে যাবে সে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন। মারিয়াম বলতেছে, আব্দুল্লাহ, জীবনে যেহেতু আখিরি নবীর মা হতে পারলাম না, বিশ্ব নবীর মা হতে পারলাম না, তোমার স্ত্রী হতে পারলাম না, আসমান জমিন সাক্ষী রাখলাম, তাওরাত জবুর ইনজিল সাক্ষী রাখলাম, আল্লাহর কসম করে বললাম, এই মরিয়ম আর জীবনে কাউকে বিয়ে করবে না। মরিয়ম কয়, আমি আর বিয়ে করব না, আর বিয়ের আমার শখ নাই, জীবনেও বিয়ে করব না, কসম খোদার। আব্দুল্লাহ মনক্ষুণ্ণ হইলেও চলে গেল, ব্যবসায়ী উদ্দেশ্য চলে গেছে সিরিয়ায়। আমার বাবাজি ব্যবসার উদ্দেশ্যে যখন আব্দুল্লাহ চলে গেল মদিনা থেকে সিরিয়ায়, সিরিয়া থেকে আসার পথে মদিনায় যখন আসলেন তখন নবী প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল। প্রচণ্ড জ্বরে মদিনার মধ্যে নবী অসুস্থ হয়ে গেলেন এবং ওইখানে নবী আমার আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইন্তেকালের খবর চলে গেল মক্কার মধ্যে। আমেনা যখন জানতে পারল স্বামী সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় ইন্তেকাল করছেন, এবার আমেনা অন্তরটা ভেঙে গেল, হৃদয়টা ভেঙে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকতে এতিম হয়ে গেলেন। নবী আমার এতিম হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব আমিনাকে বলে, রে মা আমিনা, চিন্তা করো না, আমি আব্দুল মুত্তালিব থাকতে তোমার কোনো চিন্তা নাই, তবে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রতি খেয়াল রাখবা, তার জন্য কোনো কষ্ট না হয়। এ বাবাজি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্বনবী মায়ের পেটে থাকতে এতিম হয়ে গেলেন। মায়ের পেটে থাকতেই আমেনা বিভিন্ন অলৌকিক জীবন দেখতে থাকে, বিভিন্ন নবীর কারিশমা দেখতে থাকে। প্রতিটা মাসে আমেনা বলেন, এ জগতের মুসলমান, তোমরা কেমন নবী পেয়েছো গো, কেমন রসুল পেয়েছো, মনে রাখো আমি যখন প্রত্যেক আরবি মাসের 1 তারিখ হইত তখন আমার কাছে বিভিন্ন নবী খবর দিত, আমেনা ও মা জননী, তুমি জানোনি তোমার পেটে কে রয়েছে? তোমার পেটে এমন ব্যক্তি রয়েছে যিনি নবীদের নবী, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান রে মা আমেনা।
সাবধান হয়ে চলাচল করবা, খবরদার মোহাম্মদ যেন কোনো কষ্ট না পায়। মনে রাখবেন আমেনা বিশ্লেষণ করতেছে, এই জগতের মুসলমান কেমন নবী পাইলাম একটু চিন্তা করো, আমরা কেমন নবী পাইলাম। আমেনা বলতেছে জেনে নাও, আমি যখন কূপে পানি আনতে যাইতাম, কূপটা ছিল প্রায় 70 হাত নিচে। কত হাত নিচে? 70 হাত নিচে কূপ ছিল। আমি যখন কূপে পানি আনতে যাইতাম তখন কেমন যেন আমার কাছে মনে হইতো যে আমি সাগরের তীরে একেবারে অনায়াসে পানি নিতেছি। সুবহানাল্লাহ। আর বলেন যে জমজম কূপের কাছ থেকে একটা আওয়াজ আসতো, গাইবি একটা আওয়াজ। আল্লাহ বলতেন, এ জিব্রাইল কোথায় আছো? আমার বন্ধুর মা পানি আনতে যাইতেছে, তাড়াতাড়ি কূপের তল থেকে পানিটা উঠলাইয়া দাও, আমার বন্ধুর মার জন্য পানি আনতে কষ্ট না হয়। বলে চিন্তা করেন, আল্লাহু আকবার, অনেক এরকম কারিশমা আছেন। তো নবী আমার এতিম হয়ে গেছেন, পেটে থাকতেই 10 মাস চলে যায়, অনেক অলৌকিক ঘটনা ঘটছেন। এর মধ্যে নবীর 10 মাস হয়ে গেছে মার পেটে, এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খানায় কাবায় দাঁড়ায় দোয়া করতেছেন যে যেন শরীর সুস্থ থাকে এবং আমার নাতিও দুনিয়ায় সুস্থভাবে আসে। আব্দুল মুত্তালিবের দাসী ছিল উম্মে আইমান, আর আবুল আহাবের দাসী ছিল হলো সুয়াইবা। এই দুইজনকে দায়িত্ব দিছে, আমার মা আমেনার ঘরে থাকবা আর মোহাম্মদকে নিরাপদে বের করবা। আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ। ও বন্ধুগণ, আবু মুত্তালিব যখন খানায় কাবায় গভীর রাতে তাহাজ্জুদের সময় আব্দুল মুত্তালিব দেখে আসমানের দরজাগুলো খুলে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজাগুলো খুলে যাইতেছে, ওই দরজা দিয়ে মা আমেনার ঘরে নূর ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। আর এক একজন ফেরেশতা আসতেছে, ফেরেশতা এসে বলতেছে নবীরা আসতেছে। নবীরা নূরের পর নিয়ে মা আমেনার ঘরের মধ্যে ঢুকতেছে। মা আমেনার ঘরে যেরকম আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। এরপরে হজরতে আব্দুল মুত্তালিব তখন মা আমেনার ঘরের দিকে দৌড়ায় চলে আসছে। দৌড়ায় আসার পরে বলতেছে, এ উম্মে আইমান, তাড়াতাড়ি দাও আমার নাতিকে, আমার অন্তরে দিয়ে দাও, আমার কোলের মধ্যে দিয়ে দাও। আমার নাতিটাকে আমি কোলে নিয়ে আমার অন্তরটাকে শীতল করে, কলিজা ঠান্ডা করে নেই। ছেলে সন্তান হারার, আব্দুল্লাহ হারার ব্যথাটা একটু আমার কমুক। উম্মে আইমান ভিতর থেকে বাহির হয়ে বলতেছে, আরে আব্দুল মুত্তালিব, তোমার কি মাথায় সমস্যা হয়েছে কিনা? কোথায় তোমার নাতি? এখনো তোমার নাতি দুনিয়ার মুখ দেখে নাই, এখন তুমি পাগল হয়ে গেছো, ঘটনা কি, কারণ কি? না না, এখন আসে নাই। আব্দুল মুত্তালিব পরে, আরে উম্মে আইমান, তুমি কি জানো না আমি খানায় কাবার দরজার সামনে দাঁড়ায় দেখছি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো আমার মা আমেনার ঘরের দিকে দিয়ে দিয়েছে, নূরে নূর ঢুকতেছে, আর সকল নবী আমার নাতি মুহাম্মদকে সালাম দেওয়ার জন্য ভিড় জমাইছে। বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান বলে, না রে আব্দুল মুত্তালিব, না, এখনো আল্লাহর জমিনের মধ্যে তোমার নাতি মুহাম্মদ আসে নাই, ওয়েট করো, দেরি করো, এখনো আসে নাই। উম্মে আইমান তাকে বিদায় দিয়ে ভিতরে চলে গেছে। ভিতরে যাওয়ার পরে অনেক প্রসব বেদনা শুরু হয়ে গেছে। উম্মে আইমান বলে, এরে আমিনা, তোমার কি ব্যথা লাগেনি, কষ্ট লাগেনি? উম্মে আইমান জিজ্ঞাসা করার পরে আমেনা বলতেছেন, না রে উম্মে আইমান, আমার কোনো ব্যথা হয় না, কষ্ট হয় না। কিছুক্ষণের মধ্যে নবী আমার উম্মে আইমান দেখেন এই মা আমেনার পেট থেকে মাথার মধ্যে একটা নূরের টুপি পরায়া উম্মে আইমান দেখেন মা আমেনার লজ্জা শরম দেখা যায় না, শরমটা দেখা যাইতেছে না। আস্তে করে বের হয়ে জমিনের উপরে সিজদা দিয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার জমিনের উপর সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, রব্বি হাবনি মিন উম্মতি
জমিনের উপরে কোনো সন্তান আসার সাথে সাথে বলেন কান্নাকাটি করে, বিভিন্ন কান্নাকাটি করেন, কিন্তু উম্মে আইমান বলেন না না না, মুহাম্মদ এমনভাবে দুনিয়ায় আসছে, মাথার মধ্যে একটা নূরের টুপি ছিল এবং জমিনের উপরে দাঁড়িয়ে কোনো কান্নাকাটি না, বরং আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ রব্বি হাবলি মিন উম্মতি, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ, জমিনে যখন আমি প্রবেশ করলাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন রসুল, দোয়া করছেন হে রসুল, আল্লাহ কেমন দোয়া একটু চিন্তা করেন, আল্লাহর কাছে করছেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জমিনে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো ধন সম্পদ নাই, আমার কোনো টাকা দরকার না, আমার কিচ্ছু দরকার না, আল্লাহ জমিনে আসার সাথে সাথে তোমার কাছে চাই আমার উম্মতের নাজাত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসার সাথে সাথে বলছেন আল্লাহ আমি অন্য কিছু চাই না, চাই হলো আমার উম্মতের নাজাত। রব্বি হাবলি মিন উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করো। উম্মে আইমান বলে এর দুনিয়ার মুসলমান, তোমরা কেমন মুসলমান হইছো, তোমরা কিসের নবীর আশিক হইছো? নবীর আশিক, নবী আমার জন্য কি করছেন, আপনার জন্য কি করছে চিন্তা করেন। উম্মে আইমান বলে হারে জমিনের মানুষ, তোমরা যদি নবীর এই ঘটনা দেখতা, নবীর জন্মের সময়ের এই অবস্থা দেখতা, মানুষ বাচ্চা জন্ম নেওয়ার পরে কান্নাকাটি করে, মানুষ অন্য কিছু করে, আর নবী কোনো কিছুর চাহিদা না, কোনো কান্নাকাটি না, নবী আসার সাথে সাথে আমাদের জন্য ক্ষমা চাইছেন। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি রে ভাই, কি নবী পাইছি। আর আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এই নবীকে নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করা হয়, এই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। এই নবীর আশিক কেমন না আশিক হইতে পারছি, এই নবী তো আমার জানের চেয়ে বেশি প্রিয় হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠি? আর একটু আস্তে বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, উম্মে আইমান বলে নবী সিজদায় শুধু দোয়া করছেন রব্বি হাবলি মিন উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আর কিছু আমি চাই না। আল্লাহ এবার বলে জিবরাইল, আমার নবী মক্কার জমিনে 12 দিন থাকবে, এরপরে এই নবী আর মক্কায় থাকবে না। আমার বন্ধুরে তুমি নিয়ে যাও, তায়েফ শহরের মধ্যে নিয়ে যাও, আমার বন্ধু তায়েফ শহরে 4 বছর থাকবে। এ বাবাজি, চিন্তা করে দেখেন কেমন নবী আমরা পেয়েছি। এই নবী 4 বছর তায়েফ থাকবে, কয় মক্কায় থাকবে না। কয় কারণ কি? কয় মক্কার মানুষ ভালো না। মক্কার মানুষ কি আসলেই ভালো না, আসলে মক্কার মানুষ ভালো না। মানুষ ভালো হলো মদিনার। সুবহানাল্লাহ বলেন। মানুষ ভালো কোন জায়গা? মদিনার মানুষ ভালো। তো মক্কায় রাখবো না। জিবরাইল কয় তাড়াতাড়ি তায়েফে ঠিক করো, আমার বন্ধুরে রাখার জন্য ব্যবস্থা করো। তায়েফ অনেক গরিব দেশ, ওখানে কোনো শস্যা ফল ফলাদি সবজি কিচ্ছু হয় না। আমি বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ কি করব, কালে হুকুম দেন। কয় হুকুম হলো তায়েফের 70 কিলোমিটার জুড়ে দৈর্ঘ্য প্রস্তর সব দিক দিয়ে তায়েফের মাটি 70 হাত নিচের থেকে উঠায় ওটারে একটা পাহাড়ের উপর রাখবি, আর নীল নদের সাগরের নিচ থেকে মাটি উঠায় তায়েফে বুঝাইবি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলতেছে আল্লাহ ঘটনা কি হবে? কয় কিয়ামত পর্যন্ত যদি তায়েফ শহরের মধ্যে বৃষ্টি না হয়, কয় পানির দরকার নাই, কিয়ামত পর্যন্ত তায়েফ শহরে সবজি হবে, ফল হবে, ফল ফলাদি হবে, পরিবেশ ভালো থাকবে। কয় কার বদলতে? কয় আমার বন্ধুর বদলতে। আইসে নবীকে নিয়ে গেছেন, আমরা সবাই জানি হুজুরের দুধ মা হালিমা নিয়ে গেছেন। 4 বছর পর্যন্ত তায়েফ শহরে ছিলেন রসুল। 4 বছর থাকার পরে 2 বছরের মাঝখানে রসুল কথা শিখছেন। কথা শিখছেন কেমনে শুনবেন? হালিমাতুস সাদিয়া বলে নবী কখনো আমাদের কাছে খাবার চাই নাই, পানি চাই নাই, কাপড় চাই নাই, কিচ্ছু চাই নাই, কোনো কথা বলে না। হালিমাতুস সাদিয়া বলেন যখন 2 বছর পূর্ণ হলো, তখন দেখলাম বাড়ির থেকে একটু সামনে যায় নবী খেজুর গাছের উপরের দিকে তাকায় আসছেন। হালিমা বলেন আমি গেলাম,
যাই দেখি যে উপরে একজন সবুজ পাগড়ি পরা সুন্দর সুদর্শন যুবকের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? ওই নবীর কথা বলা ওখান থেকে শুরু হয়েছে। নবী কি বলছেন? হালিমাতুস সাদিয়া বলেন, যখন নবীর 2 বছর হলো, নবীর কথা শুরু হয়ে গেল, নবী কথা বলা শুরু করে দিলেন। দূরে একটা পাহাড়ের দিকে খেজুর গাছের মাথার দিকে তাকায় এক কথা বলতেছেন। আমি যাই দেখলাম নবীর মুখে জবানে কথা বের হলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান দিয়ে কোনো কথা বলা হলো না। এ বাবাজি, নবী আমার জবান দিয়ে অন্য কোনো কথা বের করেন নাই। প্রথম কথা জন্মের সাথে সাথে বের করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহর প্রশংসা করে বলছেন, মাঝখানে কোনো কথা বলেন নাই। হালিমাতুস সাদিয়া বলেন, কেমন নবী, আখলাক ওয়ালা নবী, কেমন নবী একটু চিন্তা করে দেখেন। আমার নবী বলেন, আনা খিজুন বিহুজাজিকুম আনিন নার। কয় জন্মের পর থেকে নয়, এই মায়ার নবী জন্মের পর থেকে নয়, এই মায়ার নবী আখিরাতে মনে রাখবেন কেমনে করবেন। কয় নাসাই শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। কয় আমি আমার উম্মতকে বাছাই করিয়া করিয়া এই উম্মতের মাজা ধরে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিক্ষেপ করব। বলেন সুবহানাল্লাহ। কার কথা এটা? কার কথা বলেন? নবীর কথা। কি বলছেন? আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। আমি নবী জাহান্নাম থেকে আমার উম্মতের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বের করব। ও বাবা, কেমন নবী পাইছি একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিন নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কেমন নবী, আপনি কেমন নবী মুসলমানদের দান করেছি, উম্মতদেরকে দান করেছি। ওই এই নবী এমন নবী যেই উম্মতটা জাহান্নাম থেকে, কই কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, কই উম্মত জাহান্নামের কিনারায় দাঁড়ায় থাকবে, ওই জাহান্নামের কিনারায় চলে যাবে এমন একটা ভাবে থাকবে। আল্লাহ বলেন, ফাআনকাযাকুম মিনহা, ওই নবী তার থেকে, ওই জাহান্নামের কিনারা থেকে নবী আমার আমাদেরকে বাঁচায় জাহান্নাম থেকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমরা পারলাম সংক্ষিপ্ত সময়, বেশি সময় নেব না, সময় নির্ধারিত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে গো। নবী আমার কেমন নবী চিন্তা করেন, উম্মতের জন্য দরদ, ভালোবাসা, মহব্বত কেমন ছিল। আমার নবী বলে, জানো আমি নবীকে যদি তোমরা না পাও, আমি নবী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী বলেন, এ উম্মত, যদি তোমরা আমাকে সশরীরে না পাও সমস্যা নাই, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ। 1 নাম্বার কি বলেন? আওয়াজ করে বলেন, কি? কিতাবুল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার সুন্নতে রসুলি। আমার নবী বলেন, 1 নাম্বার কিতাবুল্লাহ রেখে গেলাম, 2 নাম্বার সুন্নতে রসুল রেখে গেলাম। এ বাবাজি, আমার নবী বলেন, আমি এই 2টা জিনিস রেখে গেলাম। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কেমন হয়ে যাবা? আমার নবী বলেন, তোমরা এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আচ্ছা বলেন তো, কিতাবুল্লাহ কোরআন কোথায় পাওয়া যায়?
আওয়াজ করতে হবে, কোরআন কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় না হাটে বাজারে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হাট বাজারে কোরআন পাওয়া যায়? কোরআন কোথায় পাওয়া যায়? এই আশরাফুল উলুম মাদ্রাসায় কোরআন পাওয়া যায়, কওমি মাদারিসগুলোর মধ্যে কোরআন পাওয়া যায়, হাদিস রসুলে নববীর সুন্নাত পাওয়া যায় মাদ্রাসাগুলোতে। আমার রসুল কি বলছেন? যে তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। রসুল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না, তবে দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। একটা হলো কোরআন কিতাবুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাতে রসুল। আজকে এই কিতাবুল্লাহ, এই দ্বীনের প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো খেয়াল নাই, এই কোরআন সুন্নাহর প্রতি আমাদের কোনো খেয়াল নাই। সন্তান যখন একটু বড় হয় সাথে সাথে স্কুলে দিয়ে দিই। কথা বলেন, কোথায় দিয়ে দিই? স্কুলে দিয়ে দিই, কলেজে ভার্সিটিতে যাক, সমস্যা নাই। তবে প্রাথমিক শিক্ষা, আমার সন্তান মুসলমানের সন্তান, প্রাথমিক শিক্ষা কোরআন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বুঝি? অথচ কোরআন আমরা শিক্ষা দেই না। আমরা শিক্ষা দেই শুরুতেই পেলে নার্সারি, ইহুদি খ্রিস্টান নাসারাদের যে কত চক্রান্ত একটু চিন্তা করে দেখেন। যে তারা আগে ছিল 1, আমরা যখন পড়ছি ক্লাস 1, মুরব্বীরা যখন পড়ছে ক্লাস 1-এর আগে কিচ্ছু ছিল না। আর এখন 1-এর আগে 4টা ক্লাস হয়েছে। কয়টা ক্লাস? 1-এর আগে 4টা ক্লাস। এই ইহুদি খ্রিস্টান নাসারাদের চক্রান্ত কি জানেন? মুসলমানদের সন্তান কোরআন পড়বা, সকলে মক্তবে যাবা, তোমাদের মক্তবে যাওয়ার সম্ভব হবে না। এই যে শিশু শ্রেণী করে দিছি, পেলে করে দিছি, নার্সারি করে দিছি, এরপর 1 করে দিছি। ওই পেলে, নার্সারি, শিশু, তারপরে 1, ওই 4 বছর ওই বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে ওর মেধা বিকাশ তো দূরের কথা, ওর মেধা ওই জায়গায় শেষ হয়ে যায়। আগে যারা, বাস্তব কথা আসলে সময় কম বলা যাচ্ছে না, আগে যারা ক্লাস 5-এ আর এখন এসএসসি পাস বা এইচএসসি পাস, একটু সমপর্যায়ে দেখেন কে বেশি বোঝে, কে বেশি পারে। আগের ক্লাস 5 পাস আর এখন এসএসসি, চ্যালেঞ্জ করে বললাম, ওই এসএসসির মানকে এটাই বুঝবেন না, এইচএসসির মান কারে পায় এটাই বুঝবে না। এখনের অবস্থাটা, বর্তমান অবস্থা, এই জন্যই তো আপডেট হয়েছে। শিশু, পেলে, নার্সারি, এরপর প্রথম। আর আমরা যখন পড়ছিলাম তখন হয়েছে সর্বপ্রথমই প্রথম ছিল, সর্বপ্রথমই প্রথম। তো কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য, সুন্নাহ থেকে দূরে সরার জন্য একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলতেছে। ওরা ভাবছে মুসলমানরা ফজরের নামাজ পড়ে মক্তবে ডাক দেয় কোরআন শিক্ষার জন্য, না ওই সুযোগ নাই। এখন ফজরের পর আমরা ফেলে নার্সারি শুরু করছি। এই জন্য এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসলমান হিসেবে কবুল করছেন, আখির নবীর উম্মত হিসেবে কবুল করছেন। এই জন্য এখান থেকে পণ করতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ আমি আমার সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়ে দেব, দ্বীনের শিক্ষা যতটুকু পারি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কওমি মাদ্রাসায় কোরআন হাদিস শিখাবো, তাহলেই আমি কামিয়াবি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের মেলা। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের মেলা। তুমি কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে
বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না ঠিক? ওই কবরের মাঠে আমাদেরই ডাকতেছে কিনা? কবরে যাওয়ার আগে কবরে সামানা দরকার আছে কিনা? একটু আওয়াজ করে বলেন আছে কিনা? আমার নবী বলেন, এর বান্দা, আমার উম্মত জীবনটা ভর আমি উম্মতের জন্য কান্নাকাটি করতে করতে গেলাম। আজকে আমার উম্মত, যেই উম্মতের জন্য আমি ঘোষণা দিলাম, যেই উম্মত আমার সুন্নত রাখবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই উম্মতের জন্য আমি প্রশংসা করলাম, ওই উম্মতের জন্য আমার আফসোস হয় যে আমার সুন্নতের দাড়িটা পর্যন্ত রাখে না, আমার সুন্নতের লেবাসটা পর্যন্ত রাখে না। এই জন্য নবীর সুন্নত মানব তো ইনশাল্লাহ।